দেখতে একটি বড় প্রাচীরের মতো মনে হলেও এটি একটি কবর, যা প্রায় 17 হাত লম্বা। এই কবরটির সন্ধান পাওয়া গিয়েছে কুষ্টিয়াতে। স্থানীয়রা বলছেন রহস্যময় এই কবরের সন্ধান পাওয়া যায় স্বপ্নযোগে। আমরা ছোটকালের থেকে দেখছি যে অনেক বড়ই ছিল, এখন 17 হাত। স্বপ্নে দেখার পরে তাছাড়া যে এখানে কবরের আগে ছিল কি না ছিল এটা তো আমরা জানি না। জনশ্রুতি রয়েছে এই বাড়ির মালিকের মেয়ের 9টি সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর 9টি সন্তানই মারা যায়। এই ঘটনায় উদ্বিগ্ন পিতা একজন আউলিয়ার দ্বারস্থ হওয়ার পর জানতে পারেন তার বাড়ির পেছনে একজন দরবেশের কবর রয়েছে। না, ভালো মানুষ তো বটে, ভালো মানুষ না হলে কি আর দূর দূরের থেকে লোক এসে আপনি দেখে মান্যত করে, মানসা করে, চিনি সালাদ করে, তারা উপকার পায়, ওই কারণে চলে যায়। সাধারণ ফ্যানের দিন শেষ, আকিস ফ্যানে বাংলাদেশ। পরবর্তীতে স্বপ্নযোগে সেই কবরটি সংরক্ষণের জন্য বার্তা দেওয়া হয় বাড়ির মালিক শামসুদ্দিনকে। এক লোক আসি বলেছিল যে এখানে একটা কবর আছে, এই কবরের উপরে তোমরা অত্যাচার করো বলে মা বাড়ি এরকম অসুবিধে হয়। সেটা ওরা জানতে পারে, এই কবরটা খোঁজ করে বের করে এই কবরে এরকম পাকা করে মেরামত করে, সেইটি দেখা যাচ্ছে যে এনার সব দিক দিয়ে ভালো হবে। এরপর স্থানীয় আরো বুজুর্গ ব্যক্তিদের শরণাপন্ন হওয়ার পরে তিনি নিশ্চিত হন যে সেখানে সত্যিই একজন দরবেশের কবর রয়েছে। তারপর থেকেই সেটিকে যত্ন করে সংরক্ষণ করা হয়েছে। বাপের মুখে শুনে আসছে যে এখানে স্বপ্নে খবরটা আসে, বাড়িওয়ালা দেখিয়েছিল, সেই বাড়িওয়ালার দিক থেকে ধরেন আমরা ওইভাবে শুনে আসার পর বাড়িওয়ালা আস্তে 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 ধরেন খবরটা এইভাবে ইবাদত করে দিয়েছে। প্রায় অর্ধশত বছর আগে কবরটি সংরক্ষণ করার সময় সেখানে কাজ করতে থাকা কারিগররা অনেক বড় নখ ও পায়ের হাড় দেখতে পেয়েছিলেন বলে জনশ্রুতি রয়েছে। এখানে মানত করলে সারে রোগ বালাইও বলছেন স্থানীয়রা। দেখা যাচ্ছে যে একটা লোকের যে কোনো একটা রোগ বালাই হইলেও মান্যত করলে যে আল্লাহ আমার যদি এই রোগটা সেরে যায়, এখানে এই একটা মান্যত করে, একটা মোরগ কিংবা একটা খাসি দিলেও সে ভালো হয়ে যায়। এখন দূর দূরান্ত থেকে মানুষ দেখতে আসেন এখানে, অনেক কিছু মানত করেন কবরটিকে ঘিরে। এখানে মনোবাসনাও পূরণ হয় বলে জানান স্থানীয়রা। এখন হচ্ছে বহু জায়গাতে লোকজন আসে এখানে মান্যত টান্নত করে, সাদগা টাদগা যায়, দিক রোগ বালাই যায়, হয় আল্লাহর রহমতে ভালো হয়ে যায়। এত লম্বা কবর দেখে অনেকেই মনে করেন হযরত মুসা আলাইহিস সালাম অথবা হযরত নূহ আলাইহিস সালামের সময়কালে কোনো নেক বান্দা এই অঞ্চলে আসেন ধর্ম প্রচারের জন্য। ধারণা করা হয় সেই ব্যক্তির মৃত্যুর পর তাকে এখানে কবর দেওয়া হয়। কথিত আছে হযরত মুসা আলাইহিস সালামের সময় থেকে এই কবরটি এখানে অবস্থিত। এই কবরটি সম্পর্কে বিশেষ কোনো তথ্য সেরকম জানা নাই, তবে জন্মের পর থেকে আমরা শুনে আসি যে অনেকদিন ধরে এই কবরটি এখানে আছে। এখানে বিভিন্ন চিন্নি সালাত হয়, মানসা টানসা করা হয় এবং বিভিন্ন স্থান থেকে বিভিন্ন লোক আসে এগুলো দেখার জন্য। এটি হচ্ছে কুষ্টিয়া জেলার দহগুলা গ্রামে অবস্থিত। তবে যুগের পর যুগ চলে গেলেও বিষয়টি এখনো সবার কাছে অজানা ও রহস্য ঘেরাই রয়ে গেছে। এখন পর্যন্ত সঠিকভাবে কেউ জানাতে পারেনি কবরটির মূল ঘটনা কি ছিল। মঞ্জুর এ মাওলা, নয়া দিগন্ত।